রসুনলতা ফুলের জগতে খুব সুপরিচিত একটি নাম রসুনলতা। কি অপূর্ব সৃষ্টি, ভগবানের এই অপরূপ সৃষ্টি, যা মানুষ দেখলে পরে তাদের মন ভরে যায়। অসম্ভব সুন্দর। আপনারা দেখুন কিভাবে ফুটেছে। টবে, ছাদের উপর একটি টবের গাছে এইভাবে রসুনলতা ফুটে আছে। আপনাদেরকে আজকে রসুনলতা টবের মধ্যে কিভাবে হয়েছে আপনারা দেখুন, সেটাই দেখাচ্ছি। অনেকেই বলে রসুনলতা টবে হয় না, মাটিতে লাগাতে হয়, তারপর সেটাকে কোনো অবলম্বনের মাধ্যমে উপরের দিকে তুলে দিতে হয়। কিন্তু আমার এই গাছটি দেখুন, গত বছর আমি বহরমপুর মা লক্ষ্মী নার্সারি থেকে কিনে নিয়ে এসে এটাকে একটি টবে লাগিয়ে দিয়েছিলাম, 10 ইঞ্চি টবে। দেখতেই পাচ্ছেন এই যে আমার টব, এই 10 ইঞ্চি টবে আমি রসুনলতা লাগিয়েছিলাম। তারপরে এই বছর দেখুন, বছর ঘুরতে না ঘুরতেই কিন্তু আমার গাছে প্রচুর পরিমাণে ফুল দিতে শুরু করেছে। এই গাছটি গত বছর আমি এই বছরই 24 ফেব্রুয়ারিতে গাছটি রোপণ করেছিলাম, আর আজকে ডিসেম্বর মাসের 31 তারিখ, বছরের শেষ দিনে ফুলের সৌন্দর্য দেখুন, কত সুন্দর ফুল। এক কোণে আমি জল ট্যাঙ্কির পাশে ওকে রেখে দিয়েছি। আর এই যে স্ট্যান্ড দেখছেন আমার, এই স্ট্যান্ডটি আমি বানিয়েছিলাম ড্রাগনের জন্য। কিন্তু এর ফুল এতই সুন্দর, রসুনলতার ফুল এতই সুন্দর যে এই ফুল দেখে আমি আর ড্রাগন চাষ না করে রসুনলতাকে এখানে জায়গা দিয়েছি। আশা করি আগামী বছর বা তার পরবর্তী দিনে এই গাছ আরও বড় হবে এবং প্রচুর প্রচুর পরিমাণে ফুল আমরা এই গাছ থেকে দেখতে পাবো। খুব সুন্দর ফুল। আপনারাও এরকম গাছ করতে পারেন। যাদের মাটিতে জায়গা আছে তারা মাটিতে করবেন, যাদের মাটিতে জায়গা নেই তারা ছাদে করবেন। ছাদেও কিন্তু এই ফুল খুব সুন্দর হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার বোগনভেলিয়া বাগানের প্যারাপিটে, সমস্ত প্যারাপিটে আমার বোগনভেলিয়া গাছ আছে। উপরের ছাদেও আমার বোগনভেলিয়াতে ভর্তি। তার মাঝেও কিন্তু আমি এই রসুনলতার সৌন্দর্য দেখে আমি কিন্তু আমার ছাদে রসুনলতাকে জায়গা দিয়েছি এবং এই ফুলটির সৌন্দর্য আমি অভিভূত। ভীষণই ভালো একটি ফুল। যারা ফুল ভালোবাসেন তারা অবশ্যই ফুল চাষ করেন, কিন্তু অনেকের কাছে রসুনলতা তবে হবে না বলে যারা এখনও পর্যন্ত রোপণ করেননি তারা বাড়িতে নিয়ে এসে এই রসুনলতাকে টবে প্রতিস্থাপন করুন এবং আগামী বছরই কিন্তু আপনারা ফুল পেয়ে যাবেন। খুব সুন্দর, দেখুন কত সুন্দর, অসম্ভব সুন্দর। আর এর এত পরিমাণে ফুল দেয় যে বলে বোঝানো যাবে না, অসম্ভব সুন্দর। যদি ভালো লাগে ভিডিওটি, আপনার চ্যানেলটিতে একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন। নমস্কার।